এই মুরগিটাকে না দেখো এভাবে করে ভালো করে ধুয়ে এভাবে করে না চিড়ে চিড়ে নিচ্ছি, বুঝছো? এটাকে কালকে করব, তান্দুরি বা গ্রিলের মতো করব আর কি। একটু বেশি করে খালি রসুন দিলাম, এই যে আদা দিলাম, আর দিব হচ্ছে টমেটো সস, তারপরে সয়া সস, বারবিকিউ সস, সয়া সস, বারবিকিউ সস, অল্প করে ফিশ সস, বেশি অল্প করে ফিশ সস, আর দিব হচ্ছে ওই যে গোলমরিচের গুঁড়া, গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি। এইটা দিব হচ্ছে লবণ অল্প দিব, কারণ সস গুলাতে তো সব লবণ আছে, এই যে লবণ। আর এটা হচ্ছে কাশ্মীরি আর কি মরিচ, এটাতে শুধু রং হবে কিন্তু হবে না, ঝাল হবে না, কারণ যেখানে নিব না ববিদের বাসায় নিব, তো ববিরা ঝাল খায় না, সেই জন্য গোলমরিচটাই দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কাটা দিলাম আর কি। আর দিব হচ্ছে এখানে না এই দিলে বেশি ভালো হয়, সরিষা বাটা দিলে। সরিষা বাটা তো এখন আবার বাটতে হবে, দরকার নেই, আমি সরিষার তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে না রেখে দিব ফ্রিজে, কালকে এটাকে আর কি সহজ উপায়ে, একদম সহজ উপায়ে গ্রিল করব। ব্যাস, হয়ে গেল। এখন ফ্রিজে রেখে দিব। সকাল সকাল একটু যত্ন করে দুধ চা বানালাম। সাধারণত সকালে র চাই খাই, কিন্তু আজকে মনে হলো কি একটু দুধ চা খাই। বললাম না শয়তান ভর করছে, যখন কাঁধে শয়তান ভর করে না, শয়তানের কাজই হচ্ছে বিভিন্ন সাজেশন দেওয়া, একের পর এক সাজেশন দিতে থাকে, আর সেই সাজেশন অনুযায়ী তখন মানুষ চলতে থাকে। এই যে এখানে রাতে যে ম্যারিনেট করে রাখছিলাম না চিকেনটাকে, এটাকে না মিডিয়ামের থেকে একটু সামান্য কম আছে একটু বয়েল করে নিচ্ছি, তারপরে ভাজা ভাজা করে নিব। চলো আপাতত শয়তানের কথাই শুনি। ভিডিও কি আসছিল রাত্রেবেলা? চাটা একটু আয়েশ করে খাওয়া দাওয়ার পরে না ঘরটা ঝাড়ু দিয়ে দেই। বিকালবেলা সন্ধ্যার পরে একটা যে ঘর মুছতে আসে, ও আবার ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে, তো মানে সকালে উঠে একবার ঘরটা ঝাড়ু দিয়ে দেই, নিজের কাছেও একটা আরাম লাগে। আর বাসি একটা ব্যাপার থাকে না, ছোটবেলা থেকে যেটা শুনে আসছি, বাসি ঘর বাসি ঘর, তো চাটা বানানোর আগে না রান্নাঘরটা আগে ঝাড়ু দিয়ে তারপরে চা বানাই, তখন সমস্ত ঘর ঝাড়ু দিই না, পরে আস্তে ধীরে আর কি ঝাড়ু দিই। তো এইদিকে দেখো কতগুলা কাপড়, এগুলো সব কড়কড়ে শুকনা কাপড়, একটু আগেই তোলা হয়েছে। রাতে কাপড়গুলো মেশিনে দিয়ে ভালো করে ওয়াশ করে শুকাতে দিছিলাম। তা এখন বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিব, দিয়ে তারপরে গোসল করতে যাব। এইদিকে দেখো এই যে এই হাঁড়িটাতে না ঢাকনা দিয়ে উল্টায় উল্টায় পাল্টায় এটাকে একটু গ্রিলের মতো করে নিছি। ঢাকনা ছাড়া ভাজলে না ড্রাই হয়ে যেত, এটা একটু জুসি জুসি। তো একটু সামান্য বিট লবণ আর একটু সস ছড়াই দিলাম। তো এখন এটা ঠান্ডা হবে, ততক্ষণে আমি গোসল করে রেডি হয়ে যাব, তারপরে ঢাকনা দিব। চলো হয়ে গেছে, রান্নাঘরের লাইটটা অফ করে দেই।
আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে দুপুর 1টা বাজে। তো আমি রেডি হয়ে নিলাম, দাওয়াত খেতে যাব, বুঝছো? বান্ধবীর বাসায় দাওয়াত খেতে যাব। নীলু ভাবির জন্য ওয়েট করতেছি। যাওয়ার কথা ছিল 12টা 12:30টার মধ্যে, তো ভাবির একটু দেরি হবে, এই জন্য 1টা বেজে গেছে। তো এখানে হচ্ছে ওই যে চিকেন রোস্টটা না, এটা নিয়ে নিলাম ওর ছেলেদের জন্য। আর হচ্ছে আমি ঘামতে ঘামতে রেডি হয়ে নিলাম, এত ঘামতেছি বুঝছো, এসি ছেড়ে না রেডি হলাম। কিন্তু এখন কথা হচ্ছে যে 1 সেকেন্ডের মধ্যে ঘামে অস্থির। গোসল করছি তো চুলগুলা খোলা রাখছি, তাছাড়া চুল খোলা না রাখলেও না আমার অসুবিধা, মাথা ব্যথা করে। তো ব্যান্ড নিয়ে দিচ্ছি, যদি মনে হয় তাহলে চুলগুলা বের হওয়ার সময় বেঁধে নিব। এই হচ্ছে অবস্থা। তো এই যে এই শাড়িটা না, তাঁতের শাড়িটা, এটা মনে হয় দেখো ঘামে ব্লাউজ ভিজেছে। এই শাড়িটা না 5-6-7 বছর আগে তো কিনছি, মনেই নাই। এরকম অনেকগুলো শাড়ি আছে যেগুলোর কথা মনেই থাকে না। তো আজকে কি করছি, বের করছি একদম হালকা, বুঝছো, একেবারেই হালকা। অ্যাশ কালারে একটা ব্লাউজ পরতে পারলে খুবই ভালো হতো, কিন্তু অ্যাশ কালারের ব্লাউজটা না খুঁজে পাচ্ছি না, আর খোঁজার চেষ্টাও করি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এই সবুজ ব্লাউজটা কয়েকদিন আগে একটা শাড়ি পরছিল, ওই শাড়িটার সাথে পরছি। তো ওইটা আয়রন করা ছিল, এই জন্য পরে নিছি। কিন্তু দেখো ঘামে সমস্ত ভিজে যাচ্ছে। এই আর বাসার হাল হকিকত এটা, তার আগে ওয়েদারের হাল হকিকত বলি। প্রচণ্ড রোদ, গরম একদম। যদিও বাসা যেখানে যাচ্ছি কাছেই, বেশ কাছে আর কি, রিক্সায় হয়তো বা 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট লাগবে উঠতে। আর বাসার হাল হকিকত হচ্ছে, সিমরান কালকে ওর ফ্রেন্ডের বাসায় গেছে, এখনো আসে নাই। মাসুদ আহমেদ এইমাত্র আসছে। তো ওনার ভাত, ডাল, করলা ভাজি আর হচ্ছে ওই দেশি মুরগি রান্না করছিলাম, সেটা আছে। অরণ্য খাওয়া দাওয়া করে কাজ শেষ করে এখন ঘুমাতে গেছে। এখন না, বেশ কিছুক্ষণ আগে, হয়তো বা 3টা, 3:30, 4টার দিকে উঠবে, একটু আবার অফিসে যাবে সম্ভবত। এই হচ্ছে কাহিনী। আর সিমরান হয়তো বিকালে চলে আসবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে ওয়েদার এবং ঘরের আবহাওয়া। আর এখানে কাপড়গুলো আছে, ওই যে ওখানে আছে কাপড়গুলো, না ভাঁজ করি নাই বুঝছো, কারণ অনেক কাজ করছি, ঘর পরিষ্কার করছি, তারপরে হচ্ছে ওই কি যেন বলে, গাছগুলাকে একটু ইয়ে করছি। আজকে প্রচন্ড রোদ না, এই জন্য একটু এদিক সেদিক করছি করে এখন নীলু ভাবির জন্য মানে ওয়েট করতেছি, এদিকে হাঁটি ওদিকে হাঁটি আর ঘামতেছি। তো চলো আজকে আমরা দাওয়াত খেতে যাই, তোমাদেরকেও সাথে নিয়ে। দেখো ঘটি বাটি নিয়ে না নীলু ভাবির জন্য ওয়েট করতেছি। ভাবিকে ফোন করলাম, ভাবি বলে 10 মিনিট লাগবে। তো এখানে লেবু পানি পুদিনা পাতা দিয়ে খাচ্ছি। সিমরান কই? অরণ্য উঠছে, ওকে জিজ্ঞেস করলাম সিমরান কই, বলে ঘুমাচ্ছে। মানে ঘুমাচ্ছে বলতে ওর ফ্রেন্ডের বাসায় আর কি, ঘুম থেকে উঠে তারপরে আসবে। তো পুদিনা পাতার পানিটা খাই, ঠান্ডা হই। আর এই যে এখানে ঘটি বাটি নিয়ে ভাবি ফোন করলেই নিচে নেমে যাব। এই যে ভাবি আর আমি রওনা দিলাম। এই একই শাড়ি ভাবিরও আছে না? হ্যাঁ, আরে আগে বলে তো আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো শেষ মুহূর্তে, আমি আপনার মতো বাটিকে শাড়ি বের করছিলাম। দেখতে তো মজা। ওরে বাবা কি রোদ! একটা আমার তো দুটো। তো এই যে যাওয়ার পথে না, এখানে একটা ছোট্ট নার্সারি আছে আর কি, ছোট্ট, এই যে রাস্তার পাশে। এই যে এটা হচ্ছে শিয়া মসজিদ। আমরা এখন ডান দিক দিয়ে ববিদের বাসায় যাব। আর এইদিকে এই যে ছোট্ট ইয়ে, এই পিছে হচ্ছে, এই যে পিছনে হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আর এই ও বাবা, এই অ্যাপার্টমেন্টটার নিচে হচ্ছে এই নার্সারি। তো এখান থেকে না ছোট ছোট দুটা গাছ কিনলাম। বড় একটা কিন্তু হ্যাঁ আটকায় রাখছিল এত বছর, 20 বছর পরে। ববির সাথে 20 বছর ধরে পরিচয়, আর 20 বছর ধরে ওই বারান্দার এই দরজাটাকে না আটকায়ে এখানে ওয়ার্ডরোবটা দিছিল। কি সুন্দর দক্ষিণের বাতাস। এই প্রথম ওই দরজাটা খুলছে, আমি তো যখনই আসতাম ওকে বলতাম। সুন্দর হয়েছে, দারুণ আলমারি করছে নতুন। এত সুন্দর একটা বারান্দার দরজা থাকতে ও এই যে 20 বছর এই দরজাটা বন্ধ করেছিল, ওকে কি করা যায়। আর ও হচ্ছে এই ওয়ার্ডরোবটাও নতুন করছে আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, এত বছর ও আমাদেরকে একটা আটকায় রাখছিল, এই দম বন্ধ। তো এই যে এটা হচ্ছে ওর
নতুন এই যে ক্যাবিনেট করছে, ওয়াল ক্যাবিনেট। আর এই যে বারান্দাটা অনেক বড়, কিন্তু এই দরজাটা বন্ধ ছিল তো ওই বারান্দাটাকে, হ্যাঁ হ্যাঁ জানি তো আমি। এই যে এখানে এখন দোলনা, যে কত আরাম লাগতেছে। তোর এই ক্যাবিনেট বানানোর পরে এই প্রথম আসছি, প্রায় 2-3 মাস পরে তো হবেই বাবা। এখন একটু ঠান্ডা হই, তারপরে পরে কথা পরে। ও তো টেবিলে সব গুছায় ফেলছে, খাওয়া দাওয়া। ববি কিন্তু শুধু দেখতেই সুন্দর তা না, গুণবতীও, অনেক রান্না বান্না করে। আর হচ্ছে আজকে হচ্ছে এটা হচ্ছে করলা দিয়ে আলু ভাজা, এটা হচ্ছে ওদের রাজশাহীর নদীর কাতলা মাছ, আর এটা হচ্ছে নদীর পাঙ্গাস। আমি মনে হয় 20 বছর পরে আজকে খাবো। ও আমাকে ফোনে জিজ্ঞেস করছে, মানে আমি সেই যে চাষের পাঙ্গাস বের হয়েছে আর জীবনেও মুখে দেই নাই। আর এটা কাটোয়ার ডাটা চচ্চড়ি না, দিয়ে সরিষা দিয়ে। আচ্ছা, আর এটা হচ্ছে চিকেন রোস্ট। আর এটা কি ববি? গরুর মাংস। এটা গরুর মাংস। এটা হচ্ছে দেশি মুরগি, পাবদা মাছ, শিম দিয়ে। আর ববি তাহলে রোস্টটাও আনো। এটা হচ্ছে পোলাও। আমি বলছি কি আমি ভাত খাবো। আর এখানে হচ্ছে ভাবি মিষ্টি আনছে। ববির ছোট ছেলে আমাদের আরিয়ান ও লেভেলে খুব ভালো রেজাল্ট করছে, মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করছে। এটা কি? এটা হলো সাবুদানার ফিরনি, সাবুদানার পায়েস। ববি সাবুদানার যে পুডিংটা যে করো না, এত ভালো হয় ববি। সাবুদানার পায়েস করছে। এই যে রান্নাঘরটা সব ক্লিন একদম। একদম ক্লিন সব। আর এই যে আমরা এখন এখানে বসবো। ববি তুমিও বসবা না? আর জিদান নাই বাসায়? আরিয়ান? আচ্ছা, এখন চাষের প্রয়োগ খাই না, কিছু চাষের জিনিস। এই যে এত বড় মাছ, মানে রাজার কাছে এতটুকু একটু চাষের পাঙ্গাস এত বড় হয় না, এত বড় হওয়া তো বড় হয় না। 20 বছর পর, 20 কি 20, 25, 30 বছরও হবে পাঙ্গাস মাছ খাচ্ছি। আমরা কিনে পাঠাতে পারছি। বিসমিল্লাহ, পছন্দের মাছ ছিল তোমার? ভাবি এখানে আপ্যায়ন হচ্ছে। আমি এই এক কেজি দিয়ে যথেষ্ট ববি। ওখানে ভাবি আলহামদুলিল্লাহ খাওয়া শেষ। এখন সাবুর পায়েস। বিসমিল্লাহ। আপনি কালো জাম খাচ্ছেন? হ্যাঁ, আমি কালো জাম নিয়েছি, কারণ কালো জাম আমার খুব মজা। না, কালো জাম আমি অর্ডার না। ছোটটা এটা দেখা যাচ্ছে নীলু ভাবির নাতনির গয়না। নানা দিছে, নানার বাড়ি থেকে দিছে নানা। সুন্দর। ফ্যানটা তোমাদের দুজনের মাঝখানে কাঁপতেছে ববি। এখন বাজে হচ্ছে 4টা 5। এই যে এখানে ললনারা আজশোয়া হয়ে ববি চট করে অবশ্য উঠে গেছে। তো এই যে এখানে হচ্ছে পান খাচ্ছে জর্দা দিয়ে। পান খাওয়ার পরে না নীলু ভাবি এখন নাকি জিব্বা ভারী হয়ে গেছে, আর কথা বলতে পারতেছে না। আর এই যে আজকে ববির ছবিগুলা বাঁধায় আনা হলো এই যে ভাবিদের ল্যাব থেকে। তো সেই ছবিগুলো আমরা দেখতেছি এখানে। জিদান, আরিয়ান, ছোট্টবেলার আহারে। ওটা তো দেখা যায় না কোথায়। এই ছবিটা না আমি ববিকে তুলে দিয়েছিলাম বছর 3-4 আগে। এই যে কাশফুলের বনে গেছিলাম আমরা। আমাদের 3 জনের ছবি আছে না ভাবি? কালকে মেমোরিতে আসছে আপনার আমার ববির। এই যে এটা ববিরকে কি ভালো লাগতেছে না?
এখানে হচ্ছে ববি আর সজল ভাই, ওখানে হচ্ছে ববি সজল ভাই আর জিদান আরিয়ান, আর এই হচ্ছে ববি। চলো একটু পরে আমরা চা খাবো। চা খাবো তো ববি নাকি? কয়টা বাজে? 5:30 বাজে। চা খাই ববি যাবো গিয়ে, বুঝছো? বাসায় গিয়ে মাগরিবের ইয়ে হইলে ভালো হয়। এই যে চাটা খুব সুন্দর হয়েছে, ববি নিজ হাতে বানাইছে। আর এটা হচ্ছে রং চা। আর এখানে রাজশাহী সোনপাপড়ি, এটা না এই রেজনের জন্য ববি দিচ্ছিল, রেজন নিয়ে গিয়ে সোফায় বসে একবারে খেয়ে ফেলছে। এটা হচ্ছে বাকরখানি, কিন্তু আমি না এগুলা খাই না, এই জন্য আমার জন্য বিস্কিট। হ্যাঁ, তো এই যে ববি, এই যে নীলু ভাবি। চা খাবো, চা খেয়ে বাসায় চলে যাবো। চায়ের কালারটা দেখো কি সুন্দর। হ্যাঁ, চাটা ভালো হয়েছে। আমরা একটা সুন্দর জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করতেছি, ইনশাল্লাহ যাব। 6:30 বাজে। এখন লোপা আমাদের সাথে জয়েন করছে। ও না বাবার বাড়ি গেছিল রূপগঞ্জে, তো ববির বাসার সাথেই ওর বাড়ি, এই যে একদম পাশেই। তো এখন আমি বলছিলাম বিকালবেলা আমি এখানে বসে চা খাবো, একটুও মনে নাই। এখন এই যে অন্ধকারে কি করব, ববিকে বললাম আমি একটু বসি, তুমি আমাকে 2-1টা ছবি তুলে দাও। তো ববি হচ্ছে ক্যামেরা ওম্যান। তো আমি এটা আসলে টেস্ট করবো যে এটা কি ছিঁড়ে যাবে। ছিঁড়বে না তো বাবা? হ্যাঁ, এটা কি আলাদা করে হুকটা কি লাগানো ছিল উপরে সিলিং এ? হ্যাঁ, ওটা কিনে লাগানো হয়েছিল, আগে লাগানো ছিল না? নেন ইয়ে নেন। এই লোপা, এটা হচ্ছে ববি রান্না করছে, ওই যে পায়েস সাবুর। আমি মোগলাই পরোটা খাই। হ্যাঁ, এই মোগলাই পরোটার জন্য আবার এতক্ষণ বসে আছি। ববি কখন মোগলাই পরোটা খাওয়াবে, তারপরে খাবো। না, এটা হচ্ছে ববিদের এখানে স্পেশাল আর কি। এটা এখন মোগলাই পরোটা খাবো আর একটু রং চা খাবো, খেয়ে বাসায় যাবো গিয়ে। ছাদে আজকে আবার খাবার দাবার আছে, আজকে তো পূর্ণিমা। একদম বাচ্চা লাগতেছে। এই গেস্টকে আগে খাইতে দাও, নিজে হোস্ট হয়ে সব খেয়ে ফেললে কেমনে হবে? এই যে চা নিয়ে আসছে আর ভাবি এখানে নিরলে খাচ্ছে নিরিবিলি। আসেন ভাবি, দেরি হয়ে যাচ্ছে। ববি আল্লাহ হাফেজ, লোপা আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, 8টা বাজে, বুঝছো? 5 মিনিট হয় না বাসায় আসছি। আর দেখো এই যে এই গাছটা কিনলাম 50 টাকা দিয়ে, এই গাছটা কিনলাম 50 টাকা দিয়ে। সুন্দর নাকি? দেখো এই দুটা গাছ 50 টাকা 100 টাকা দিয়ে কিনলাম। আর এখানে লেবু পানি খাচ্ছি। কাপড়টা না পাল্টাবো না, তার আগে তো লেবু পানি খাই। এ আসলো, দেখো এসব চেষ্টা করছে ছাদে না আজকে পূর্ণিমা। তো ভাই আমাদের উপর যে ভাই, রানী ভাবি আর ভাই আজকে আমাদেরকে পূর্ণিমা খাওয়া দাওয়া করাবে। ও সিমরানের চুপ চুপ। তো এখানে হচ্ছে ভাই আর কি, সিমরানের আব্বু আমাদের আলী ভাই আসছেন। তো ভাইকে এই যে লেবু পানি দিয়ে আসছি। আমি ওই লেবু পানিটা খাবো, তারপর ভাইকে বলছি কি আজকে আপনাকে এখন যাতে যাওয়ার দরকার নেই, একসাথে ছাদে উঠে আমরা পূর্ণিমা দেখতে দেখতে ডিনার করবো, তারপর আস্তে ধীরে যায় না। আর অরণ্য আর সিমরান গেছে বোধহয় লালমাটিয়ায় কোথাও গেছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। দেখো বুঝলাম না, এটা কি কোনো তেলের দাগ নাকি? সম্ভবত এটা ঘামের দাগ না, এটা তেলের দাগ, বুঝছো? আমি সকালে তো ঘামের দাগ মনে করছিলাম, এটা তেলের দাগ। ছাদে গিয়ে না আমাদের
যদি সম্ভব হয় আমাদের কি বলে এই পূর্ণিমা ভোজন তোমাদের সাথে শেয়ার করব। টেবিলের পাশেই এই কাঁচামরিচ গাছটা, কারণ মরিচ ছাড়া খেতে পারি না, তো এই জন্য ভাই এই গাছটাকে এই পাশে নিয়ে আসছে। যে যে মরিচ খাবে সে সে গাছ থেকে নিয়ে নিয়ে খাবে। বিকালে খাইছে আমার সাথে বাতাসে কিছু খাইছে মোমো খাইছে আমি তো বাসায় আনছি চিকেন দাও চিকেন দাও চিকেন খাবা চিকেন খাবা তো ভাবি ভাবি তো